হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক। তো চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো লেমন গার্লিক চিকেন। আর এটা বানানো খুবই সোজা আর খুবই ইজি, তোমরা ঝটপট এটা বানিয়ে নিতে পারো। বাড়িতে কোনো গেস্ট আসলে এটা অবশ্যই সার্ভ করতে পারো। তো লেমন গার্লিক চিকেন বানানোর জন্য আমি প্রথমে এখানে চিকেন ব্রেস্টের পিসগুলো নিয়ে নিয়েছি। আর আমি ব্রেস্টের পিসগুলোকে এখানে ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ পিসগুলো যত ছোট থাকবে তত ভালোভাবে ম্যারিনেশন হবে আর সফটও থাকবে আর খেতেও ভালো লাগবে। তাই তোমরা এখানে বেশি বড় পিস নেবে না, পিসটা ছোট ছোট রাখাই চেষ্টা করবে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে আর দেখতেও যেন সুন্দর হয়। সব কিছুই তাহলে ঠিকঠাক থাকবে যদি পিসগুলো একটু ছোট ছোট করে নেওয়া যায়। তো এখানে আমি প্রথমেই ম্যারিনেশন করব। তার জন্য আমি মাংসটাকে আগে ভালো করে পিস পিস করে কেটে নিলাম, তারপর এখানে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর ধোয়া হয়ে গেলে আমি এখানে একটা বাটিতে করে মাংসটা নিয়ে নিয়েছি। আর তার উপর আমি ম্যারিনেশন করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন। তারপর আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস। তারপর আমি এখানে ইউজ করলাম গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা আমি প্রায় একসঙ্গেই দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে একসঙ্গে ম্যারিনেশনটা করে রাখবো। আর এই লেমন গার্লিক চিকেন বানানোর জন্য তোমাদের এখানে বেশি মশলা কোনো ইউজ করারই দরকার নেই, শুধু কর্নফ্লাওয়ার, গোলমরিচ, নুন সামান্য এটা দিয়ে ম্যারিনেশনটা করলেই হয়ে যায়। আর আমি এখানে ঝালের জন্য ইউজ করেছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে আমি এখানে বেশ খানিকক্ষণ এটা ম্যারিনেশন করে রেস্টে রেখে দেবো, যাতে মাংসটা ভালো করে ম্যারিনেশন হয়ে যায়। আর আমি প্রায় এখানে 1 থেকে 2 ঘন্টা মতন রেখেছিলাম। তোমাদের হাতে যদি টাইম কম থাকে তোমরা কম সময় রাখতে পারো, কিন্তু 1 ঘন্টা মিনিমাম রাখবে, তাহলে মাংসটা ভালো করে ম্যারিনেশনটা হয়ে যাবে। তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি রিফাইন্ড অয়েল, সাদা তেল যেটা, ওটা ইউজ করেছি। তারপর আমি যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম সেই ম্যারিনেশনটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ওলট পালট করে ভেজে নেব। আর আমি এখানে বেশি ভাজবো না, কারণ আমি যদি চিকেনটাকে এখানে বেশি ভাজি তাহলে চিকেনটা না একটু ছিবড়ে ছিবড়ে মতন হয়ে যায়। তাই আমি যতটা চেষ্টা করবো এখানে একটু কম ভাজার। তাই সামান্য একটু তেলের মধ্যে দিয়ে একটু ওলট পালট করে ভেজে নিলেই হবে। কারণ গায়ের কালারটা একটু লাল লাল মতন হলেই তোমরা চিকেনটাকে নামিয়ে নেবে। আমি এখানে সবগুলো চিকেনকেই প্রায় একবারে দিয়েই হালকা করে একটু ভেজে নিলাম। আর চিকেনটা ভাজার পরই আসবে মেইন কাজটা। চিকেনটা এখানে করার পর আমি সাইডে একটা বাটিতে করে সামান্য একটু গার্লিক, মানে যেহেতু গার্লিক লেমন চিকেন তাই মেইন ইনগ্রিডিয়েন্টস আমাদের এখানে লাগবে গার্লিক। তার জন্য আমি গার্লিকটাকে আগে থেকেই কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরায় করেছি। আর লেবুর রসটাও আমি অফ ক্যামেরায় করে রেখেছি। তারপর এখানে আমি কড়াইয়ে তেলটা সামান্য একটু গরম করে এখানে দিয়ে দিলাম রসুনগুলো, মানে গার্লিক যেটা বলবে, সে রসুনটাকে দিয়ে আমি হালকা একটু সামান্য ভেজে নিলাম। রসুনটাকে হালকাই ভাজতে হবে, আমার একটুখানি বেশি ভাজা হয়ে গেছিলো, তোমরা চেষ্টা করবে একটু হালকা ভাজা। তারপর তার মধ্যে আমি একটুখানি সামান্য ইউজ করলাম নুন দিয়ে আমি গার্লিকটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর আমি এখানে যে ভাজা চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো এখানে তেলের উপর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপর আমি এখানে ইউজ করব কর্নফ্লাওয়ার, যেহেতু তোমরা চাইলে অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আমি এখানে একটা বাটিতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আগেই গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটি ইউজ করব। কর্নফ্লাওয়ার ইউজ করার আগে আমি এখানে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে একটা লেবুর রস বাটিতে করে রেখেছিলাম, সেই একটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে চিকেনের মধ্যে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা, সেই ব্যাটারটা, কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিলেই দেখবে সামান্য একটু ঘন হয়ে আসবে ব্যাটারটা আর মাখা মাখা হয়ে যাবে আর খেতে খুব টেস্টি হবে। তো কর্নফ্লাওয়ার ব্যাটারটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর আমি এখানে ইউজ করেছিলাম ফ্রেশ কোরিয়ান্ডার লিভ, মানে ধনেপাতা। আমি এখানে ধনেপাতাটাকে ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেবো। ব্যাস, আমাদের এখানে লেমন গার্লিক চিকেন রেডি। খুবই ইজি প্রসেসে এটা রেডি হয়ে যায় আর বেশি টাইমও লাগে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে লেমন গার্লিক চিকেন রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখানে দেখো
কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আমি তোমাদের এখানে একটা কেটেও দেখিয়ে দিলাম। এটা খেতে খুবই টেস্টি আর খুবই সফট, তো তোমরাও ট্রাই করো অবশ্যই।